সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে 13 এপ্রিল বৈকাল 4:45 এবং এখানে 13 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত অবস্থান করবে। আমরা সূর্যদেবের এই রাশি পরিবর্তন মেষ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত আগের পর্বে আলোচনা করেছি। আজকে সূর্যদেবের এই পরিবর্তনে ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির আজকে আলোচনা করব। সূর্যদেবের এই গোচর চন্দ্ররাশি অনুসারে দেখবেন। আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বর্তমানে যে সমস্ত জাতক জাতিকা সূর্যের দশা কিংবা সূর্যের মহাদশা, সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সূর্যদেব হচ্ছেন আত্মার কারক। সূর্যদেব হচ্ছেন মান, সম্মান, প্রতিষ্ঠা, তেজ, অহংকার, ক্রোধ, এই সমস্ত কিছু আমরা সূর্য থেকেই দেখি। সূর্যদেব মেষ রাশিতে 3টি নক্ষত্রে অবস্থান করবে। 13 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে কেতুর নক্ষত্র অশ্বিনী। এরপরে 27 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে এবং 11 মে সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কৃত্তিকাতে। এই 3টি নক্ষত্রের মাধ্যমে সূর্যদেব তার গোচর সম্পন্ন করবে। 14 মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। ধনুরাশির ক্ষেত্রে সূর্যদেব নবম ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে বসেছে। নবম ঘর থেকে পঞ্চম ঘরের দূরত্ব হচ্ছে 9 ঘর, অর্থাৎ ভাগ্যের ঘর থেকে ভাগ্যের ঘর হচ্ছে এই পঞ্চম ঘর। অতএব সূর্যদেবের এই গোচর ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে সূর্যদেব তার উচ্চ রাশিতেই অবস্থান করছে, যেটা মঙ্গলের রাশি। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলদেবের বৃশ্চিক রাশি পড়ছে দ্বাদশ ঘরে। সূর্যদেবের এই অবস্থানের ফলে যে সমস্ত জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই গোচরকালে যথেষ্ট ভালো আয় ইনকাম বৃদ্ধি হবে এবং শিক্ষার ব্যাপারে জাতককে বাইরেও যেতে হতে পারে এবং এই সময় ভালো গুরুর সন্ধান পাবেন। খেলাধুলার ব্যাপারে ভালো কোচেরও সন্ধান পাবেন এবং খেলাধুলাতেও কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে। এছাড়া এই সময় খেলাধুলা এবং পড়াশোনার ক্ষেত্রে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকছে। পঞ্চম ঘর থেকে আমরা সন্তান দেখি, শিক্ষা দীক্ষা দেখি, প্রেম, ভালোবাসা, নৃত্যকলা, গান বাজনা, মিডিয়া সেক্টর, শেয়ার মার্কেট ইত্যাদি দেখি। অতএব সূর্যদেবের এই এক মাসের গোচরে ধনুরাশির পিতামাতারা সন্তানের প্রতি যে দুশ্চিন্তায় ভুগছিলেন সেটা কিন্তু দূর হতে যাচ্ছে। সন্তানের পড়াশোনাতে যথেষ্ট মন বসবে এবং ধনুরাশির মায়েদের সন্তানজনিত কোনো সমস্যা, সে সমস্যা কিন্তু দূর হবে। এবং আপনার সন্তান যদি কোনো কর্মে লিপ্ত থাকে, প্রাইভেট সেক্টর হোক বা সরকারি কর্মে, সেখানটাতে কিন্তু প্রমোশনের যোগ থাকছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তাদের কিন্তু কর্মব্যস্ততা বাড়বে। যারা নৃত্যকলার সাথে জড়িত কিংবা সঙ্গীত চর্চার সাথে জড়িত কিংবা সঙ্গীত কলার সাথে কোনো না কোনোভাবে জড়িত, চিত্রকলার সাথে যারা জড়িত তাদের কিন্তু কাজের ব্যস্ততা বাড়বে এবং ভালো ইনকাম সোর্সও তৈরি হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সূর্যদেবের এই গোচর ভালো। নিজেদের মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে যথেষ্ট এবং যারা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট লাভ হবে এই সময়। 13 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে, যেটা হচ্ছে কেতুর নক্ষত্র। আর বর্তমানে ধনুরাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। ধনুরাশির ক্ষেত্রে কন্যা রাশির অবস্থান হচ্ছে দশম ঘর। তো সূর্যদেবের এই অবস্থানের ফলে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি হলেও কিন্তু কর্মে যথেষ্ট লাভ করবে, কারণ কেতুর নক্ষত্রে বসে সূর্যদেবের সপ্তম দৃষ্টি পড়ছে আবার লাভের ঘরে। কর্মক্ষেত্রে আকস্মিক জাতক ভালো অর্থ লাভ করবে। 27 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে। সূর্যদেব এই নক্ষত্র অবস্থান এবং তার সাথে নিজের এই উচ্চ ঘরে অবস্থান এবং সূর্যদেবের সপ্তম দৃষ্টি পড়ছে এই শুক্রদেবের রাশি তুলা রাশিতে। তো ধনুরাশির ক্ষেত্রে তুলা রাশির অবস্থান হচ্ছে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর। অতএব এই সময় কিন্তু লাভের একাধিক স্রোত তৈরি হবে ধনুরাশির ক্ষেত্রে। এবং ধনুরাশির ক্ষেত্রে শুক্রদেব অপর এক রাশি কিন্তু বৃষ রাশি, সেই বৃষ রাশি হচ্ছে ষষ্ঠ ঘর। তো সূর্যদেবের এই উচ্চ ঘরে অবস্থানের ফলে এই সময় ধনুরাশির শত্রুরাও কিন্তু 10 কদম পিছনে থাকবে এবং জাতক কিন্তু নতুন কর্মের সন্ধান পাবে। কাজের জন্য যারা প্রাইভেট সেক্টর কিংবা সরকারি কাজে ইন্টারভিউ দিচ্ছেন তাদের কিন্তু কর্মের সন্ধান হবে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু লোনেরও সুবিধা এই সময় পাবে এবং তার সাথে লোন পরিশোধও করতে পারবেন, কারণ এই সময় ধনুরাশির জাতকরা
যথেষ্ট এদের আয় ইনকাম যথেষ্ট বাড়বে। এরপর 11ই মে সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কৃত্তিকাতে, ভাগ্যের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান এবং নিজের নক্ষত্র অবস্থান। এ সময় পিতার কর্মে যথেষ্ট উন্নতি হবে, পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং পিতার সাপোর্টও পাবে। আবার তার সাথে যারা উচ্চশিক্ষায় উচ্চশিক্ষা লাভের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা হবে। এছাড়া যারা ট্রাভেলিং এজেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ট্রাভেলিংয়ের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে এবং তার সাথে বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। সূর্যদেবের এই গোচরের সুফলে আরও বৃদ্ধি করতে হলে ধনুরাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দেয় এবং তার সাথে গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করে। মকর রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন অষ্টম ঘরের অধিপতি হয়ে উচ্চ অবস্থায় চতুর্থ ঘরে অবস্থান করছে। মকর রাশির ক্ষেত্রে সূর্যদেব কিন্তু কারক না, কিন্তু উচ্চ ঘরে অবস্থান করছে চতুর্থ ঘরে। তা বলে কি ফল দিবে না? অবশ্যই ফল দিবে, কেন দিবে না? উচ্চ ঘরে যখন গ্রহ অবস্থান করে তাকে ফল দিতেই হবে। সূর্যদেবের এই গোচর সম্পন্ন করবে 3টি নক্ষত্রে, কেতুর নক্ষত্র অশ্বিনী এবং শুক্রদেবের নক্ষত্র ভরণী এবং নিজের নক্ষত্র কৃত্তিকাতে। অষ্টম ঘরের অধিপতি হয় চতুর্থ ঘরে সূর্যদেবের অবস্থান, অর্থাৎ আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর, চতুর্থ ঘর। সূর্যদেবের অবস্থান কিন্তু ঘরে একটা কিন্তু অশান্তির পরিবেশ তৈরি হবে। মায়ের শারীরিক অবস্থার দিকে যথেষ্ট অবনতি হবে, অতএব এই সময় কিন্তু মায়ের শারীরিক অবস্থার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবার কর্মক্ষেত্রে কিন্তু জাতক যথেষ্ট উন্নতি করবে এই উচ্চ ঘরে অবস্থানের দরুন। সূর্যদেব 13ই এপ্রিল কেতুর নক্ষত্র অশ্বিনীতে প্রবেশ করবে। মকর রাশির ক্ষেত্রে কেতুদেব হচ্ছেন কন্যা রাশিতে, যেটা মকর রাশির ক্ষেত্রে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর। সূর্যদেব যখন এই নক্ষত্রে প্রবেশ করবে নবম ঘর অর্থাৎ এই ধর্মের ঘরের কিন্তু কেতু আবার কারক হয়। তো যেহেতু এই কেতুর নক্ষত্রে যখন অবস্থান করবে তখন কিন্তু কেতু যথেষ্ট ভালো রেজাল্ট দিবে। এ সময় পিতার যথেষ্ট সাপোর্ট পাবে, পৈতৃক সম্পত্তি লাভও হবে এবং তার সাথে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা হবে। এছাড়া যারা ট্যুর ট্রাভেলিং এজেন্সির সাথে জড়িত তাদের কিন্তু কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি হবে এবং যথেষ্ট মুনাফা লাভ করবে। তাছাড়া জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। যে প্রপার্টি বহুদিন ধরে বিক্রি করতে পারছিলেন না সেটা কিন্তু এ সময় বিক্রি হবে। এরপরে 27শে এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র, সেটা হচ্ছে ভরণী নক্ষত্র। মকর রাশির ক্ষেত্রে শুক্রদেব কিন্তু অতি বিশিষ্ট কারক গ্রহ, পঞ্চম ঘর এবং দশম ঘরের অধিপতি। আর সূর্যদেব এই নক্ষত্র অবস্থান করে সপ্তম দৃষ্টি দিবে কর্মের ঘরে। অতএব এ সময় কিন্তু সন্তান পক্ষ থেকে সুখবর পাবে পিতামাতারা, সন্তানের কাজকর্মে যথেষ্ট প্রগতি হবে এবং তার সাথে যারা মিডিয়া সেক্টর, সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছে তাদের কিন্তু কর্মে যথেষ্ট ব্যস্ততা বাড়বে এবং ভালো মুনাফা লাভ করবে। সরকারি ক্ষেত্রে আটকে যাওয়া কাজগুলো যথেষ্ট গতি লাভ করবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট মান সম্মান ইত্যাদি লাভ হবে। যারা সঙ্গীত শিল্প, চিত্রকলা, নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সূর্যদেবের এই গোচর যথেষ্ট ভালো সময়। যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন যোগ, বেতন বৃদ্ধির যোগ এই সূর্যদেবের এই নক্ষত্রে গোচরের সময়কালে কিন্তু হবে, এই শুক্রদেবের নক্ষত্রে গোচরের কালে। এরপরে 11ই মে সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কৃত্তিকাতে, অষ্টমপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান। এই সময় মরে যাওয়া পয়সা, এক কথায় বলতে গেলে যে পয়সা উদ্ধার করতে পারেননি সেই পয়সাও কিন্তু উদ্ধার হবে, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। যে ব্যবসায় পয়সা আটকে যাওয়া কিংবা কাউকে ধার দেওয়া এরকম পয়সা কিন্তু ফিরে আসবে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা হৃদয়জনিত অসুখে ভুগছেন তারা কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন। এছাড়া যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু উচ্চ আধিকারিকদের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এই সমস্ত জায়গাগুলোতে কিছুটা সাবধানে চলতে হবে। এই গোচরের সুফল বৃদ্ধি করতে হলে মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে প্রত্যেকদিন গায়ত্রী মন্ত্র জপ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন সপ্তম ঘরের অধিপতি এবং সূর্যদেব 13ই এপ্রিল নিজের উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। সূর্যদেব গোচর সম্পন্ন করবে কেতুর নক্ষত্র অশ্বিনী, শুক্রদেবের নক্ষত্র ভরণী এবং নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। এই 14ই মে পর্যন্ত কিন্তু অবস্থান করবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে সূর্যদেব। সূর্যদেবের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য। যারা সোশ্যাল মিডিয়া কিংবা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের কিন্তু এই গোচরের কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে।
তৃতীয় ঘরে সূর্যের দেবের এই অবস্থানের ফলে তাদের কর্মে কিন্তু যথেষ্ট ব্যস্ততা বাড়বে এবং প্রমোশন আদি বেতন বৃদ্ধি ইত্যাদি হবে। তার সাথে কর্মক্ষেত্রে কিন্তু ট্রান্সফারেরও যোগ রয়েছে, অর্থাৎ স্থান পরিবর্তন কিন্তু হবে এই সময়। এই সূর্যদেবের গোচরের ফলে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি লাভ করবে এবং জাতক নিজের পুরুষত্ব দ্বারা সমস্ত কিছু সুখ সমৃদ্ধি অর্জন করবে। কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন তৃতীয় ঘর এবং দশম ঘরের অধিপতি, আর সূর্যদেব কিন্তু এই মঙ্গলের রাশি মেষ রাশিতে উচ্চ হয়েছে। তাই এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। মোট কথা 7.5 এই মধ্যম চরণ চলাকালীন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সূর্যদেবের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। 13 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে, কেতুর নক্ষত্র। কেতুদেব হচ্ছেন বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর। অতএব এই সময়কালে কিন্তু যথেষ্ট সাবধানে চলতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যারা গাড়ি ঘোড়া ড্রাইভ করেন তাদের কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, মাথা ঠান্ডা করে গাড়ি ঘোড়া চালাবেন এবং নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন। যারা পাইলসের অসুখে ভুগছেন তাদের কিন্তু এই অসুখটা বাড়ার সম্ভাবনা থাকছে এই সময়। ব্যবসা বাণিজ্য যারা বিদেশের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে এই সময়। তাদের প্রচণ্ড ছোটাছুটি বাড়বে। 27 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে ভরণী নক্ষত্রে, যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র। কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে চতুর্থ ঘর এবং নবম ঘরের অধিপতি। সূর্যদেব শুক্রদেবের এই নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো সময় কুম্ভ রাশির জন্য। বাড়িতে একটা সুখ শান্তির পরিবেশ তৈরি হবে, পিতার কর্মে যথেষ্ট উন্নতি হবে, পিতার সাপোর্টও পাবে এবং পৈতৃক সম্পত্তি লাভও করবে। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের বাইরে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং ট্রাভেলিং এজেন্সির সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। মিডিয়া সেক্টরের সাথে যারা জড়িত রয়েছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন তাদের কিন্তু ব্যস্ততা বাড়বে। ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো হবে এবং পরিবেশে মান সম্মান সুখ্যাতি অর্জন করবে। জমি জমা সংক্রান্ত সমস্যা থাকলে সেই সমস্যার কিন্তু সমাধান হবে এই সময় এবং জমি জমার ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট মুনাফা হবে। এরপরে 11 মে সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কৃত্তিকাতে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি হয়ে ব্যবসা বাণিজ্য, সপ্তম ঘর কিন্তু ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, আর এই সপ্তম ঘরের অধিপতি হয়ে সূর্যদেব কিন্তু উচ্চ হচ্ছে তৃতীয় ঘরে। তো এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্যে একটা বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার বৃদ্ধি পাবে। এ সময় ব্যবসা বাণিজ্য থেকে যথেষ্ট ধনলাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন তাদের মধ্যে কিন্তু একটা কন্ট্রাক্ট সই সাবুত হবে। দাম্পত্য জীবনেও ভালো থাকবে, তার সাথে বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। সূর্যদেবের এই গোচরে সুফল পেতে হলে সুফলে আরও যদি বৃদ্ধি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন এবং তার সাথে গায়ত্রী মন্ত্র জপ করবেন। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন ষষ্ঠপতি, ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে উচ্চ ঘরে অবস্থান করছে মীন রাশিতে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। মেষ রাশি ধনসম্পত্তির ঘর। মীন রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই উচ্চস্থানে গোচর ধনের দিক থেকে যথেষ্ট ভালো, আর্থিক দিক যথেষ্ট ভালো উন্নতি করবে। তবে এটা মনে রাখতে হবে, যদি জন্মকুষ্ঠিতে আবার সূর্যের অবস্থান খারাপ হয় তাহলে কিন্তু এই ধনসম্পত্তি আবার ঋণ শোধ করতে চলে যাবে। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের অবস্থান হচ্ছে দ্বিতীয় ঘর এবং নবম ঘর। দ্বিতীয় ঘর মেষ রাশি এবং নবম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। আর সূর্যদেব এই মেষ রাশিতে কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে, যার ফলে কিন্তু ভাগ্য কিন্তু যথেষ্ট সঙ্গ দিবে মীন রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে মীন রাশির জাতক জাতিকারা। এই সময় পিতার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে, পিতার কর্মে যথেষ্ট গ্রোথ থাকবে এবং জাতক পৈতৃক সম্পত্তি লাভ করবে। 13 এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে কেতুদেব। আর কেতু বর্তমানে মীন রাশির সপ্তম ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্যদেবের এই অবস্থানের ফলে অর্থাৎ সূর্যদেবের কেতুর নক্ষত্র অবস্থানের ফলে এ সময় কিন্তু নিজের পার্টনারের প্রতি, শরীর স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে। মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, পার্টনারের মধ্যে কিন্তু অহংকার বোধ জন্মাবে। তার সাথে যারা চোখের অসুখে ভুগছেন তাদের কিন্তু চোখের অসুখ থেকে সাবধান। সূর্যদেবের এই গোচরের সময়কালে যারা ব্যবসা বাণিজ্যে পার্টনারশিপে করছেন তাদের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝিরও সম্ভাবনা রয়েছে। এরপরে সূর্যদেব 27 এপ্রিল শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। সূর্যদেব কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের শুক্রদেব হচ্ছে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে শুক্রদেবের এই নক্ষত্রে সূর্যের এই অবস্থান জাতকের কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততা বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল হবে।
তবে বিশেষ করে মনে রাখবেন, যারা কিন্তু আবার সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে আকস্মিক ব্যস্ততা বেড়ে যাবে এবং প্রমোশন বৃদ্ধি হবে, তার সাথে বেতন বৃদ্ধিও থাকবে। বাড়ির ছোট ভাই বোনদের প্রতি যথেষ্ট ভালো মনোভাব রাখবেন, এই সময় তাদের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন। উচ্চ সূর্যের শুক্রদেবের এই নক্ষত্রের গোচরের সময়কালে জাতকের কিন্তু মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হবে। এ সময় জাতকের দৌড়ঝাঁপ, কাজের ব্যস্ততা বাড়বে। এরপরে 11ই মে সূর্যদেব যখন নিজের নক্ষত্র কৃত্তিকাতে প্রবেশ করবে, এই সময়কালে আর্থিক স্থিতি ভালো থাকবে। ব্যবসা বাণিজ্যের জন্য যথেষ্ট ধন লাভ হবে। কর্মক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাবে। যারা কর্মের জন্য ছোটাছুটি করছিলেন, ইন্টারভিউ আদি দিয়েছেন, তাদের কর্ম পাওয়ার যোগ রয়েছে। এবং ব্যবসা বাণিজ্য বা নিজস্ব কোনো কাজে লোনের সুবিধা কিন্তু জাতক পাবে। যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন তারা খেলাধুলাতে যথেষ্ট সুনাম সুখ্যাতি অর্জন করতে পারবে এই সময়কালে। সূর্যদেবের এই গোচরের সুফল বৃদ্ধি করতে হলে অবশ্যই প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং তার সাথে গায়ত্রী মন্ত্র জপ করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।